তো নমস্কার বন্ধুরা, সবাইকে আমার ব্লগে স্বাগতম। তো আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি। ওরা মরে গেছে গা, হ্যাঁ হালাইছি। তাহলে আজকে সকালবেলায় ওঠার কারণ হইল, সকালবেলায় যে ফুল টুল অনেকগুলো ফুল তুললাম, তারপর যে দুর্গা তুললাম, বেলপাতা আনলাম। তো আজকে হলো আমাদের এখানে শ্রাবণ মাসের শেষের দিন। আজকে হলো মনসা পূজা হয়, সব ঘরে ঘরে মনসা পূজা। তো সব কিছু পূজার সব কিছু গুছাইলাম, এখন নেপাফাসিকরণ লাগবো। তো ঘর দৌড় মোছামুছি করে তারপরে যে দুয়ারটারও একটু ধোয়াভাকলি করলাম, নেপানেপি করলাম। দুয়ারের তো চারপাশে শুধু নেপানেপি করছি, এখন তো জ্বালানি ঘাটাই আছে, তো এই কারণে আর কি চারপাশে একটু খালি নেপানেপি করলাম। তারপরে যে সব পূজার সব সামগ্রী ধোয়াভাকলি করে নিয়ে আসলাম। যেহেতু আজকে পূজার দিন, তাই চান্দান করে সব কিছু ধোয়া পাকলি করলাম। পূজার জন্য তারপর চলে এলাম মনসা দেবীকে আসনে বসানোর জন্য। এই যে আসনটা সাজিয়ে দিলাম, এরপর এখানে একটা পাতা দিয়ে দিব। তো যেটা হলো কলা পাতার মেজ, তো এর মধ্যে মনসা দেবীকে বসিয়ে দিলাম। আর এখানে ধান দুব্বে আর সিঁদুরের ফোঁটা দিয়ে ঘরটাও বসিয়ে দিলাম। ঘটের মধ্যে সিঁদুরের লকাইকে দিলাম, নিচা করে ঘটের মধ্যে একটা ফল দিয়ে দিলাম, ফলের উপরে সিঁদুর লাগিয়ে দিলাম। তারপর পূজার জন্য আতপ চাল ভিজাইলাম, এখন ফল কেটে নই। নতুন
এই যে আমার ফল কাটা হয়ে গেছে। এরপর এখানে ঠাকুরের যা যা পছন্দ সব কিছু সাজিয়ে দেওয়া হয়েছে। তো পূজায় কী কী লাগে এটা আপনাদেরকে এক নজর দেখে নিই। এখানে আছে তুলসী পাতা, বেলপাতা, তারপর সব রকমের ফুল, তারপর আছে দুব্বা, পান সুপারি, তারপরে হর্তুকি, আলাসেল মানে আতপ সেল, তারপর ধান, তিল, এসব কিছু হলো পূজার সামগ্রী। আর ঠাকুরের কী তা ঠাকুরের পূজার জন্য আর কি যা যা পছন্দ সেটা হচ্ছে ঠাকুরের অত্যন্ত প্রিয় হলো ডিম, তারপর হলো দুধ, কলা, আর এখানে মিষ্টি দিছি, বাতাসা, আর এখানে আছে কই, মোয়া, ছাতু। তো ছাতুটা এটা ঠাকুরের প্রিয় নাকি আমি জানি না, বলতে পারলাম না। তবে এই ছাতুটা কিন্তু বিশেষভাবে তৈরি, কারণ এটা আমরা যে মুড়ি ভাজি ওই ছাতু না, মুড়ির চাল দিয়ে যে মুড়ি ভাজা হয় ওইটা না, এটা হলো খাবার চাল দিয়ে মুড়ি ভেজে তারপর ছাতু বানাইতে হয়। আর এখানে আছে পূর্ণপত্র, এটা ঠাকুরে নিয়ে যাব। তার এখানে আছে প্রদীপ সাজিয়ে রাখছি, ঠাকুর আসলে ধরে দেব। তো এই হলো আমার এই যে মনসা দেবী। তো সব কিছু সাজিয়ে গেছে বসে রয়েছি ঠাকুরের নিয়ে। ঠাকুরের কোন সময় আইব তারপর পূজা হবে। তো এই যে পুরোহিত মশাই এসে গেছেন, এখন পূজা হবে। মনসা পূজা নাই দেয় না, দুধ দেয় না, তাই না? দুধ বাতি हासनो विष्णु हं विष्णु तद विष्णु परम कथा चक्रात्म हं विष्णु तद विष्णु परम कथा हं चक्रात्म। विष्णु विष्णु विष्णुरम त्रसत्र श्रावण मासे शुक्लपक्षे त्रयोदशी तिथितो सदमेश्वरी पंचनाग नमः ऐष्णदलं। তো বন্ধুরা পূজা পাল শেষ হইলো, এরপর খাওয়া দাওয়া করলাম, তারপর এখন রান্নাবাড়ি করব। তো তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই। প্রতি বছরই এই শ্রাবণ মাসের শেষের দিন এত বৃষ্টি থাকে যে মানে বলার বাইরে, ঘর থেকে বের হওয়া যায় না। ঠাকুর মশাই আসেন, ছাতা মুড়দে আসেন, তারপর না হয় আমাদের যে আনতে হয়, ওই এরকম একটা পরিস্থিতি থাকে। তো যে দেখলেন যে মনসা দেবীর ওই পট, ওইটা আনতেও আমাদের অনেক কষ্ট হয়, বৃষ্টিতে ভিজা আনতে হয়, মানে অনেক ঝামেলা হয়। তা আর আজকের পরিবেশটা দেখেন, আকাশে তো নীল, মানে মনে হয় যে এরকম কয়েক বছর পরে এরকম হইল, শ্রাবণ মাসের এই শেষের দিন এরকম একটা আবহাওয়া থাকে। তো আজকে যে সম্পূর্ণ আকাশই সুন্দর, তারপর আবার রোদ উঠছে, আবার এই যে বাতাসও আছে। এই যে চলেন এখন আমি রান্নাবাড়ি করি। তো আজকে রান্নাবাড়ির জন্য নিচ্ছি, এখানে আছে মুগ ডাল, পেঁপে দিয়ে মুগ ডাল করবো। আর পেঁপে এখন তো কাটা হয় নাই। আর এখানে আছে আম, ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এই আম দিয়ে একটা চাটনি হবে। আর এই যে মিষ্টি কুমড়া ভাজি, তারপর শাক আছে। তো আসলে আমাদের 3 দিন যাবত নিরামিষ খাওয়া চলছে, তো আজকে শেষের দিন, তো আজকে হইলেই আমাদের নিরামিষ খাওয়া হয়ে যায়। তো আমাদের কী জন্য নিরামিষ খাওয়া এটা আমি জানি না, শুধু শুনছি যে কেউ মানে স্বপ্নে দেখছে যে 3 দিন নিরামিষ খেতে হবে, নাহলে আমাদের অমঙ্গল, এই কারণে আর কি খাওয়া হইলো। তো আরেকটা বিশেষ জিনিস দেখেন আজকে কিন্তু আমার মানে বেশিরভাগ সবজি হলো এই হলুদের মধ্যে। তো যাই থাক, এখন আমি মুগের ডালগুলো ভেজে নেই একটু হালকা করে।
তো ভাজা শেষ, এখন জল দিয়ে দিই। তো পেঁপে দিয়ে দিলাম, লবণ দিয়ে দিছি, এরপর কাঁচামরিচ দিয়ে দিলাম, ডাল গলে গেছে, হলুদ দিয়ে দিলাম, সাথে 5 মিশালি ফাঁকিয়ে দিয়ে দিলাম একটু। ডালটা নামিয়ে নিয়ে এখন সোমবার দিয়ে দিন। আর এই জামাগো জীবনিরা সবাই লো চরকের জাল পাইতে ঠিক করালাম না তো, ধুয়ে আইলাম, এখানে ধোয়া পানি আইলাম, নামিয়ে ধুয়ে আইলাম। আরে জঙ্গল পরিষ্কার করে এলে হ্যাঁ 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 তো তার চুল টুল তো ভিজে না। হুকে গেছে গা। তো এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। সাথে 2টা চিকন চিকন তেজপাতা আর একটা শুকনো মরিচ। ফোড়ন দিয়ে দিলাম 5 মিশালি সস। সাথে দিয়ে দিলাম আদা। তো এই যে একে একে সব রান্নাবাড়ি হয়ে গেছে। এখানে আছে মুগের ডাল পেঁপে দিয়া, এখানে আছে মিষ্টি কুমড়া ভাজি, সজনা শাক আর আমের চাটনি, যেটা আমরা অম্বল কই। তো এই যে উনি কাম করে এখানে খুবই ক্ষুধার্ত হয়ে গেছে গা, নিজে নুয়ে নেই খেবে নিছি, নেই খালি সবই নেই। আর এই যে দেখেন কি পরিমাণ রোদ উঠছে। খাইতাছ মজা ভালো হয়েছে। খিদে লাগছে, কাম করে আইছে না। আমার এরকম তো ওরা খাওয়া দাওয়া করবেন। আর এইদিকে দেখেন বাইরে কি অবস্থা, এত বাতাস ছাড়ছে, এই যে খুব বাতাস, রোদ আছে কিন্তু খুব বাতাস ছাড়ছে। রোদ ধরছে আবার এখন এই যে আকাশে মেঘও দেখা যায়, হয়তো রাত্রেবেলা নামতেও পারে আবার, কিন্তু দিনটা খুবই সুন্দর গেল। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমরা যেন ভালোভাবে বাংলাদেশে বসবাস করতে পারি। তো সবাইকে ধন্যবাদ।